নিয়োগের জন্য 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কলিং ভিসার কোটা উন্মুক্ত রাখার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। মঙ্গলবার 29 আগস্ট দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নসিউশন ইসমাইল এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানান। মালয়েশিয়ার প্রধান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শ্রম বাজারের চাহিদা বিবেচনায় কৃষক, বাগান ও খনি খাত সহ মোট 13টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের জন্য রিটেল, ল্যান্ড, ওয়্যারহাউস, মেটাল ও ক্রাফট ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিং খাত। মন্ত্রী আরও জানান, নির্মাণ খাতে শ্রমিক নিয়োগ শুধুমাত্র সরকারি প্রকল্পের আওতায় সীমাবদ্ধ থাকবে, আর উৎপাদন খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ার ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির এর নতুন বিনিয়োগ ভিত্তিক প্রকল্পগুলোকে। নতুন নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে আবেদন প্রক্রিয়ায়। এবার থেকে কেবল খাত ভিত্তিক অনুমোদিত অফিসিয়াল এজেন্সির মাধ্যমেই শ্রমিক নিয়োগের জন্য আবেদন করা যাবে। আগের মতো কোনো ব্যক্তি সরকারি নিয়োগকর্তা কিংবা অননুমোদিত এজেন্ট আবেদন করতে পারবে না।